1991 থেকে যে কয়বার ভোটে লড়েছেন প্রতিবারই সিলেট থেকে প্রচার শুরু করেছেন বেগম খালেদা জিয়া। প্রয়াত চেয়ারপারসনের দেখানো পথেই হাঁটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 21 বছর পর যাচ্ছেন সিলেট। 22 জানুয়ারি সেখান থেকেই শুরু হবে তার ভোট যাত্রা। আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, উনি কিন্তু ওই আপনার সিলেটের মাজার জিয়ারতের মাধ্যমেই আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করত। আর তারই পুত্র উনিও এরই অংশ হিসেবে 22 তারিখে আমরা ওখান থেকেই আমরা নির্বাচনী শুরু করবো এবং 2 দিন ব্যাপী সম্ভবত সিলেট থেকে আমরা যাত্রা শুরু করব। বড় বড় শহরগুলো এবং যেগুলোতে আপনারা খুব ভালো করে জানেন, যেগুলোতে আমরা মানে ওয়াদাবদ্ধ যে এলাকাগুলোতে, এগুলো যেমন নর্থ বেঙ্গলে আমরা তো অলরেডি ওয়াদাবদ্ধ, তারপরে চিটাগাং, কক্সবাজার, এগুলো তো ওয়াদাবদ্ধ অলরেডি, এগুলোতে উনি সফর করবেন। তারেক রহমানের সফর ঘিরে সিলেটে থাকছে বিএনপির নানা কর্মসূচি। সেই প্রস্তুতির কথা জানালেন জেলা সভাপতি। তিনি 21 তারিখ রাতে সম্ভবত সিলেটে তিনি পদার্পণ করবেন এবং 22 তারিখ থেকে ওনার কার্যক্রম শুরু হবে শাহজালাল শাহপরান মাজার জিয়ারত করে। আমাদের নেতার প্রতি সিলেটের মানুষের আলাদা একটা ভালো লাগা বা ভালোবাসার টান আছে। তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন আমাদের পরম আত্মীয়। আগামী দিন যদি এদেশের মানুষ বিএনপিকে সরকার পরিচালনার সুযোগ দেয়, তিনি এদেশের প্রধানমন্ত্রী হবেন এবং আমরা অন্তত একজন আমাদের আপনজন, আমাদের জামাইকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবো। বিএনপি চেয়ারম্যানের এই সফর কি শুধু রেওয়াজ রক্ষা নাকি এর আছে রাজনৈতিক গুরুত্ব? এই প্রশ্ন ছিল বিএনপির নীতি নির্ধারকদের কাছে। ধর্মীয় অনুভূতির ব্যাপার আছে, রেসপেক্টের ব্যাপার আছে। আর যে কোনো জিনিস শুরু করতে আমাদের তো অনেকটা ধর্মীয় একটা ফিলিং তো সকলেরই থাকে। সব কিছু তো আইন কানুনের ব্যাপার না, এটা হচ্ছে মনের ব্যাপার। মনের দিক থেকে যেটা চায় মানুষ সেটা। আর এইটা একটা শুভ কাজ, দেশের ভবিষ্যৎ, বাংলাদেশকে নিয়ে যারা রাজনীতি করে আগামীর বাংলাদেশের ভবিষ্যতের একটা বিষয় আছে। এটা একটা ভালো কাজ দিয়ে শুরু করা। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বাড়ি সিলেটে, তাই রাজনীতি ছাড়াও এর সঙ্গে আছে বিএনপি চেয়ারম্যানের আত্মীয়তার সম্পর্ক। ডক্টর জুবাইদুর রহমানের নিজের বাবার বাড়ি, দাদার বাড়ি আমাদের দক্ষিণ শর্মায়। আমি এই ভিজিটে তো ডেফিনেটলি এটা আপনার রাজনৈতিক সফর হবে। পরবর্তীতে আমরা ডক্টর জুবাইদা রহমানকে আমরা দক্ষিণ সুরমায় ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের পক্ষ থেকে আমরা ওনাকে সুস্বাগত জানিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমাবেশ শেষে মৌলভীবাজার ও হবিগঞ্জেও সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।